তাহলে আজ বৃন্দাবনে সকলে যাব তো? হ্যাঁ, সকলে মিলে আজ রাধারানীর জয়ধ্বনি দিতে দিতে আজ আমরা বৃন্দাবনে যাব। ও রাধে 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বল রে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে ও রাধে রাধে ও রাধে 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধে রাধে ও রাধে 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে ও রাধে 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধার কথা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধার কথা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধার কথা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধার কথা। ও রাধে রাধে ও রাধে রাধে ও রাধে 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধে 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ওই না রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধে রাধে ও রাধে রাধে ও রাধে 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধে 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বলিয়ে রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয় বৃন্দাবন ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী কি রাধে রাধে বল শ্যামে শ্যামে বল। একবার উলুধ্বনি হবে কি? হবে হবে। রাধে রাধে বল শ্যামে শ্যামে বল। রাধে রাধে বল শ্যাম শ্যাম বল। রাধে রাধে বল শ্যাম শ্যাম বল।
রাধে রাধে বল শ্যাম শ্যাম বল 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 ওই না রাধে রাধে বল শ্যাম শ্যাম বল ওই রাধে রাধে বল শ্যাম শ্যাম বল রাধে রাধে বল শ্যাম শ্যাম বল না রাধে রাধে বল শ্যাম শ্যাম বল রাধে রাধে বল শ্যাম শ্যাম বল রাধে রাধে বল শ্যাম শ্যাম বল রাধা রানী কি জয়। শ্যাম সুন্দরী কি জয়। সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী কি আমার মাতা যশোমতীর কাছে উদার পরিপূর্ণ করে ক্ষীর স্বর্ণবনী খেলেন। ক্ষীর স্বর্ণবনী খেয়ে আর সুবল সকাকে সঙ্গে করে বন বিহারে চলেছেন। কেমন করে? ওগো সুবল করিয়া সঙ্গে আর বিপিন বিরহ রঙ্গে চলে যাও বলে সখা সঙ্গে করে রানী গোবিন্দ আমার চলে প্রিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে ওই নারে রসময় আমার বিদ গদ রসময় বিদ গদ আর রসময় বিদা গাদা রসময় বিদা গাদা আজ চলে যাই চলে যাই চলে যাই চলে যাই আজ চলে যাই চলে যাই চলে যাই চলে ওই না সুবল সখা সঙ্গে করি চলে যাই চলে যাই ওই না সুবল সখাই সঙ্গে করি চলে যাই প্রাণ গোবিন্দ আমার সুবল সখাকে সঙ্গে করে এসে দাঁড়ালেন কোথায় না রাধা কুণ্ডের তীরে। রাধা কুণ্ডের তীরে এসে রাধা কুণ্ডের তীরে একটি সুন্দর জায়গা দেখে আর সুবল সখাকে পাশে বসিয়ে তিনি সেই স্থানে বসে পড়লেন। ওই না রাধা কুণ্ডের তীরে আসি ওই না কুসুম কাননে বসি
রাধাকুণ্ডের তীরে এসে বসলেন এবং রাধাকুণ্ডের সে অপরূপ শোভা দর্শন করছে। সুবল সখাকে ডেকে বলছে, সুবল রে, ওরে সুবল, আমার প্রেমময়ীর সঙ্গে আমার দেখা হলো না রে। আমার প্রেমময়ী এসেছিল রাধাকুণ্ডের তীরে, সে বুঝি কুসুম চয়ন করে নিয়ে গেল, মানে কুসুম মানে ফুল তুলে নিয়ে গেল। সুবল বলছে, হ্যাঁ রে কানাই, তুই কি করে বুঝলি যে রাধা এসেছিল এই রাধাকুণ্ডের তীরে? আর রাধা যে ফুল তুলে নিয়ে গেছে তা তুই বা কি করে বুঝতে পারলি? গোবিন্দ বলছে, সুবল, ওরে সুবল, আমি কি করে বুঝতে পারলাম জানিস? দেখ দেখ, ও সুবল, ওই চেয়ে দেখ, আমার প্রেমময়ী বুঝি কুসুম চয়ন করে নিয়ে গেছে, তার কমল করপর্শে ওই কুসুম লতাটি এখনো কত সুন্দর দুলছে রে। শুধু কি তাই, আমার প্রেমময়ীর অলংকার চিহ্ন, চরণের যে অলংকার চিহ্ন এখনো ঝলমল করছে, মলিন হয়নি। আর এই পাবনদেব রাধা অঙ্গ গন্ধ কত সুন্দর মৃদু মৃদু ভাবে বইছে দেখ। আমার সঙ্গে দেখা হলো না রে। আমি যদি আরেকটু আগে আসতাম তাহলে হয়তো আমার প্রেমময়ীর সঙ্গে আমার দেখা হয়ে যেত। রাধার চিন্তায় গোবিন্দ আমার রাধার ভাবনায়, রাধার কথা ভাবতে ভাবতে রাধা প্রেমে বিভোর হয়ে রাধা কুণ্ডের তীরে মুচ্ছাপন্ন। আর যেই না রাধা কুণ্ডের তীরে তিনি মুচ্ছাপন্ন হয়েছে, প্রাণের সখান্তরঙ্গ সখা মরণ সখা সুবল সখা দুটি বাহু প্রসারিত করে ভাই কানাইকে কোলে নিয়েছে। কানাই, হে কি, এই তো তুই রাধার কথা বলছিলি। রাধার কথা বলতে বলতে এমন ভাবে অচৈতন্য হয়ে কেন পড়লি কানাই? কথা বল, কথা বল কানাই। কে কথা বলবে? কোনো কথাই বলছে না। আর এইদিকে শ্রীমতী রাধারানী ওই রাধা কুণ্ড হইতে ফুল তুলে আপন গৃহে ফিরে এসেছে। রাধারানী অঞ্চল ভর্তি করে কতগুলো চম্পক ফুল তুলে নিয়ে এসেছে। সেই চম্পক ফুল তুলে নিয়ে এসে কৃষ্ণ চিন্তা করতে করতে, কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে অনুরাগে বিনি সুতায় এক ছট মালা গাঁথলেন। আর সেই মালা ছড়াটি গেথে রাধারানী এক মা আমাকে 100 টাকা দিয়েছেন। তা মা আমাকে যে মনোবাসনা নিয়ে, যে মনোকামনা নিয়ে তিনি আমাকে এই অর্থটি দান করেছেন, আমি আমার রাধা গোবিন্দের কাছে এই কামনাই করব, আমার রাধা গোবিন্দ যেন আমার সেই মায়ের মনোবাসনা পূর্ণ করেন। শ্রীমতী রাধারানী সেই মালা ছড়াটি গেথে আর মনে মনে চিন্তা করছে, সেই তো অনুরাগে বিনি সুতাই তো এই মালা গেথেছি,
আমি আমার গোবিন্দ গলে পরাবো বলে, কিন্তু এই মালা আমি এখন কেমন করে গোবিন্দ গলে পরাবো? যে বাঘিনী মাঝারে বসতি আমারে, ওই শাশুড়ি ননদীর চোখে ধুলা দিয়ে তো আর গোবিন্দ গলে এই মালা পরাতে পারবো না। তবে কি এই মালা আমার গোবিন্দ গলে পরা হবে না? ওগো দয়াময়, আমি বড় সাধ করে গেঁথেছি এই মালা তোমার গলায় পরাবো বলে, তবে কি এই মালা আমার শুকিয়ে যাবে? রাধারানী আমার ঢুকরে ঢুকরে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঞ্চে মালা ছড়াটি বুকের মুজে, বুকের মধ্যে চেপে ধরে কাঞ্চে আর কেঁদে কেঁদে বলছে, এসো প্রাণের ঠাকুর, তুমি কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো মোর, এসো গিরিধারী, এসো প্রাণের ঠাকুর, হে গিরিধারী, মানবনয় গিরিধারী, প্রাণের ঠাকুর, কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো মোর, এসো গিরিধারী, এসো প্রাণের ঠাকুর, কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো মোর, এসো গিরিধারী, সাধনায় আমার সফল করো, সাধনায় আমার সফল করো, চঞ্চল চিত্তচারী, এসো তুমি, এসো গিরিধারী, এসো প্রাণের ঠাকুর, কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো মোর, এসো গিরিধারী, প্রাণের ঠাকুর, কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো মোর, এসো গিরিধারী, আরতির দীপ নিভে নিভে যায়, মিলনের ফুল কেন বিরহে শুকায়, আরতির দীপ নিভে নিভে যায়, মিলনের ফুল কেন বিরহে শুকায়, সাধনায় আমার সফল করো, সাধনায় আমার সফল করো, চঞ্চল চিত্তচারী, এসো তুমি, এসো গিরিধারী, প্রাণের ঠাকুর, এসো গিরিধারী, মন্দিরে এসো মোর, এসো গিরিধারী, এসো প্রাণের ঠাকুর, এসো গিরিধারী,
এসো মোর সগিরিহারি। মালা ছড়াটি রাধারানী আমার বক্ষ মাঝে চেপে ধরে ডুকরে ডুকরে কাঁদছে। তবে কি এই মালা আমার বধূর গলে দেওয়া হবে না? আর ঠিক সেই সময়ে বৃন্দাদতী জটিলা ভবনে এসে উপস্থিত হয়েছে। তা বৃন্দাদতী রাধারানীকে ওই জটিলা ভবনে কোথাও না দেখতে পেয়ে রাই মন্দিরের দিকে রাধা রাধা বলে ডাকতে ডাকতে চলেছে। রাধে রাধে বলে, ও রাধে। যেই না রাধারানীর কক্ষে গেছে, দেখলেন কি রাধারানী এক ছড়া চম্পক ফুলের মালা নিয়ে বক্ষ মাঝে চেপে ধরে ঢুকরে ঢুকরে কাঁদছে। তাই দেখে বৃন্দাদতী রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে, ও রাধে, এমন ভাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মালা ছড়াটি বক্ষ মাঝে চেপে ধরে তুই কাঁদছিস কেন সখী? কি হয়েছে? রাধারানী বলছে, ওরে বৃন্দা, এই মালা আমি গেঁথেছিলাম আমার বধূর জন্য রে বৃন্দা। কিন্তু বৃন্দানি দেখ না, আমার এই মালার দশা এখন কি হয়েছে রে। আমি বড় আশা করে গেঁথেছিলাম বধূর গলায় পরাবো বলে, কিন্তু আমার মালার দশা কেমন হয়েছে জানিস? বলি, আমার কথা গাথা সাদের মালা ওরে শুকায় ওরে শুকায় গেল আমার সাদের গাথা কথা মালা ওরে শুকায়ে গাথা ওরে গাথা সাদের মালা ওরে শুকায় শুকায় গেল ওরে বৃন্দা রে। আমি বড় সাদিক করে ওই গোবিন্দের গলা
ওরে গোবিন্দ গলে মালা ওরে দেওয়া হলো না রে আমার এই অনুরাগে ওদের সুতোয় গাথা আমি বড় যত